বাংলাদেশে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হলো 2 ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিত হয় সংবিধান সংস্কার নিয়ে বহুল আলোচিত গণভোট। বিপুল ব্যবধানে জয় পেয়েছে হ্যাঁ। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ আনুষ্ঠানিকভাবে খুলে গেল। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপর 2024 সালের অক্টোবরের প্রথম সপ্তাহে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। 30টি রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য গড়ে ওঠে। সেগুলো নিয়ে তৈরি হয় জুলাই সনদ। অধ্যাদেশ দিয়ে সবগুলো সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সুযোগ না থাকায় গণভোটের আয়োজন করা হয়। সনদ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। প্রথম অধিবেশন শুরুর 180 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সংস্কার সম্পন্ন করতে হবে পরিষদকে। জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমে রাষ্ট্রপতির নির্দিষ্ট ক্ষেত্রে ক্ষমতা বাড়বে। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির সম্ভাবনাও জোরদার হবে। গণভোটে হ্যাঁ জয়ী হয় রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে। আগামী সংসদের হাত ধরেই গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে কি হবে তা এখনও স্পষ্ট নয়। আপনার জমিন, গ্রিন নিউজ, ঢাকা।